গুড ইভিনিং এভরিওয়ান। 2025 সালের জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কিন্তু বেশি দেরি নয়, খুব শীঘ্রই আসতে যাচ্ছে। এই কারণে আমরা স্কুল অফ লার্নিং ইনস্টিটিউট গ্রুপ সি এবং গ্রুপ ডি জিআরবিটির জন্য বেঙ্গলি এবং ইংলিশ উভয় ভার্সনেই সম্পূর্ণ মেটেরিয়ালস তৈরি করেছি। আজকে এই ভিডিওতে আমরা এই মেটেরিয়ালসগুলো দেখব যে কিভাবে এখানে সাবজেক্টগুলো বা টপিকগুলো কিভাবে আমরা ফ্রেম করেছি, কয়টা বই আমরা তৈরি করেছি এবং কতগুলো প্রশ্ন এখানে তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল 6টা বই এখানে রয়েছে। এবং এই 6টা বই কিসের জন্য এবং এই 6টা বইয়ে আমরা কি কি জিনিস পাবো, কোন কোন টপিক সিলেবাস ওয়াইজ আমরা পাবো, সব কিছু আমরা আজকে এই ভিডিওতে ডিটেলসে দেখে নেব। তো প্রথমেই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ সেই বইটা হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলিউশন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন তোমরা পেয়ে যাবে এখানে, দেখতেই পাচ্ছ 2021 সালের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনটা রয়েছে সেই 2021 সালের পার্ট 1 এবং পার্ট 2 দুইটা পার্টেই এখানে তোমরা এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাতে পেয়ে যাবে। প্রথম পার্টে কয়টা থাকে? প্রথম পার্টে 70 কোয়েশ্চেন থাকে, এটা তোমরা সবাই জানো। তো এখানে তোমরা 70 কোয়েশ্চেন প্রথম পার্টটাতে পেয়ে যাবে। এবং দ্বিতীয় পার্টটা আমরা দেখাচ্ছি যে দ্বিতীয় পার্টটা কোথা থেকে শুরু হচ্ছে। এই যে সেটা এখান থেকে পার্ট 2টা শুরু হচ্ছে এবং পার্ট 2 সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা এখানে দেওয়া হয়েছে এবং শেষে তোমরা এই জায়গাতে আনসার কিজও পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো আমাদের প্রিভিয়াস ইয়ার সলিউশনের যে বইটা সেটা। এবার নেক্সট আমরা দেখে নেব যে ইংলিশ বইটাতে কি কি রয়েছে। এটা হলো গ্রুপ জিআরবিটি গ্রুপ সি ইংলিশ বইটা। ঠিক আছে, এখানে আমরা দেখে নিই যে সিলেবাসে যা যা কিছু আছে তা আছে কিনা। তো সিলেবাসে কি কি আছে? প্রিপোজিশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, টেন্স, মডেল, অক্সিলারি ভার্ব, আর্টিকেল এন্ড ডিটারমিনার, প্রিফিক্স, সাফিক্স, এডিটিং অন আর্টিকেল, এডিটিং অন প্রিপোজিশন, এডিটিং অন টেন্স, এডিটিং অন মডেল, মানে যতগুলো টপিক ইংলিশে আছে সবগুলোর উপর এডিটিং নিয়ে আবার আলাদা করে কিন্তু কোয়েশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, এই যে এখানে পেজ নাম্বারও দেওয়া আছে, সম্পূর্ণ পেজ নাম্বার। ঠিক আছে, টোটাল 144। এখানে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, অ্যান্টোনিম, সিনোনিম, ফরমেশন অফ শর্ট সেন্টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন, সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। এবার আশা করি যে তোমরা এই কন্টেন্টটা দেখে বুঝতেই পারছো যে সিলেবাসে যা যা কিছু আছে তা কোনো কিছুই আমরা বাদ দিইনি, সমস্ত কিছুই আমরা কিন্তু বইটাতে ইনক্লুড করেছি। এটা হলো ইংলিশ বই। এবার দেখে নিই যে প্রিপোজিশন যেটা সেটা চ্যাপ্টারটা এই অ্যানালাইজ করা আছে কিনা। এখানে প্রিপোজিশনের চ্যাপ্টার অ্যানালাইজ করা আছে। অ্যানালাইজ করার পর তারপর একটা মাইন্ড ম্যাপ ছোট করে দেওয়া আছে এবং তারপর কোয়েশ্চেন দেওয়া আছে। নেক্সট চ্যাপ্টারটা আমরা একবার দেখে নেব। এই যে সেটা হলো এরর কারেকশন। ঠিক আছে, এই যে এখানে প্রিপোজিশনের উপর এরর কারেকশনও দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব নেক্সট চ্যাপ্টারটা কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরও এখানে রুলস দেওয়া রয়েছে এবং সম্পূর্ণ এই বইটা ইংলিশ মিডিয়ামের বলে সমস্ত কিছু ইংলিশ মিডিয়ামে দেওয়া হয়েছে। যারা বেঙ্গলি ভার্সনে নিতে চাইবেন তাদের জন্য আবার আরেকটা ভিডিও তৈরি করা হবে। ওইখানে কিন্তু এই রুলসগুলো আপনারা দেখতেই পাবেন যে ওই রুলসগুলো সবগুলো বেঙ্গলিতে দেওয়া থাকবে। ঠিক আছে, তো ইংলিশ মিডিয়াম যারা চুজ করবেন তাদের জন্য আমরা ইংলিশে বইটা বানিয়েছি এবং বেঙ্গলি মিডিয়াম যারা অর্ডার করতে চান তাদের জন্য বেঙ্গলি ভার্সনও অ্যাভেলেবেল রয়েছে। তো নেক্সট চ্যাপ্টার আমরা দেখে নেব। এই হলো টেন্স। টেন্সের জন্য একটা ইমেজ দেওয়া আছে। ঠিক আছে, যাতে করে ইজিলি স্টুডেন্টরা বুঝতে পারে ঠিক আছে টেন্সটা কীরকম হয়ে থাকে এবং এখানে সমস্ত রুলসগুলো দেওয়া আছে। এর পাশাপাশি এখানে এক্সারসাইজ দেওয়া আছে। ঠিক আছে, যেমন এখানে দেওয়া আছে যে দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আর আন্ডারলাইন্স, মানে এই যে বোল্ড যে ওয়ার্ডগুলো আছে সেখানে ভুল আছে, এই বোল্ড ওয়ার্ডগুলো আপনাদেরকে কারেক্ট করে বসাতে হবে। এগুলোর আনসারগুলোও কিন্তু এই সঙ্গেই দেওয়া আছে আনসার। ঠিক আছে, তো এই হলো আমার ইংলিশ বইটা। নেক্সট আমরা যেটা পাবো সেটা হলো জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন। জব ওরিয়েন্টেড কোয়েশ্চেনে আমরা কী কী দেখতে পাবো? জব ওরিয়েন্টেডে আমরা জানি যে প্রথমেই আমাদের থাকবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ ইন্ডিয়া। তো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ ইন্ডিয়া এখানে করেছি। অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ ইন্ডিয়া একটু মানে ডিসকাস করার পর এখানে দেখতেই পাচ্ছেন যে
এখানে একটা ছোট করে একটা টেবিলও দেওয়া আছে, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। এবং তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ অফ ইন্ডিয়ার উপর বেস করে টোটাল এখানে কোয়েশ্চেন দেওয়া আছে 200টা প্রশ্ন, ঠিক আছে। সিস্টেম অফ ইন্ডিয়ার উপর 200 প্রশ্ন দেওয়া আছে এখানে টোটাল। আমি দেখিয়ে দিই, এরকমভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ অফ ত্রিপুরার উপরও আপনারা 200 প্রশ্ন পেয়ে যাবেন। বেসিক কম্পিউটার নলেজ সেখানেও 200 প্রশ্ন থাকবে। এই যে এখানে 200 প্রশ্ন শেষ হয়েছে, ঠিক আছে, 200 প্রশ্ন। লাস্ট প্রশ্নটা হলো বিল পেন্ডিং ইন পার্লামেন্ট ল্যাপসেস ওয়েন দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ ত্রিপুরা। অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ ত্রিপুরার মধ্যেও আপনারা কোয়েশ্চেন প্রায় অনেকগুলোই দেওয়া আছে, দেখে নিই কতগুলো দেওয়া আছে কোয়েশ্চেন। এটা হলো জব ওরিয়েন্টেড বই, সম্পূর্ণ বইটা। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ ত্রিপুরার উপরও এই যে 200 প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট আমাদের আসছে কি, নেক্সট আসছে কম্পিউটার নলেজ। একদম সিলেবাস অনুসারে একের পর এক স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়া আছে। এবার কম্পিউটার নলেজেরও সেম 200 প্রশ্ন দেওয়া আছে, পার্ট 1 এবং পার্ট 2 করে। তো এটা হলো প্রথম পার্ট। প্রথম পার্টের মধ্যে পেয়ে যাবে 100 প্রশ্ন, এবং এই হলো পার্ট 2 সেকেন্ড পার্টেও 100 প্রশ্ন থাকবে, ঠিক আছে। নেক্সট দেখে নিয়ে আমরা কি নেক্সট আমাদের সিলেবাস অনুসারে আমরা কি পেয়ে যাব। নেক্সট পাবো আমরা পাঞ্চুয়ালিটির উপর আমরা কতগুলো কোয়েশ্চেন পাবো সেটাও একবার দেখে নিই। পাঞ্চুয়ালিটির উপর বেস করে কোয়েশ্চেন এখানে দেওয়া আছে টোটাল 100 প্রশ্ন দেওয়া আছে পাঞ্চুয়ালিটির উপর, ঠিক আছে, 100 কোয়েশ্চেন। অ্যান্ড নেক্সট আমাদের সিলেবাস অনুসারে আসছে ক্লিনলিনেসের উপর বেস করেও আমরা টোটাল এখানে পেয়ে যাব 100 প্রশ্ন। তার মানে এই যে জব ওরিয়েন্টেডের যে বইটা আছে, এই জব ওরিয়েন্টেড কোয়েশ্চেনের বইটাতে আমরা টোটাল কোয়েশ্চেন তাহলে কয়টা পাচ্ছি, 200 প্রশ্ন পাচ্ছি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ ত্রিপুরার উপর, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ ইন্ডিয়ার উপর 200 প্রশ্ন, কম্পিউটার উপর 200 প্রশ্ন, টোটাল 600 প্রশ্ন, ক্লিনলিনেসের উপর 100 প্রশ্ন, আর পাঞ্চুয়ালিটির উপর 100 প্রশ্ন, মানে 800 প্রশ্ন টোটাল এই বইটাতে দেওয়া আছে জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন। নেক্সট আমরা যাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। কারেন্ট অ্যাফেয়ার্স তো জানুয়ারি পর্যন্ত এখানে দেওয়া আছে, তবে টেনশনের কোনো কারণ নেই। পরীক্ষা যখন হবে তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা সবগুলো কারেন্ট অ্যাফেয়ার্সই প্রোভাইড করে থাকবো সম্পূর্ণ বিনামূল্যে, তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এখানে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কখন থেকে শুরু করেছি, অগস্ট থেকে শুরু করেছি, ঠিক আছে। অগস্ট থেকে শুরু করে একদম জানুয়ারি মাস পর্যন্ত 268টা পেজের মধ্যে আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। ইন্টারন্যাশনাল একদম স্টেপ বাই স্টেপ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল অ্যান্ড নর্থ ইস্ট, ঠিক আছে, জানুয়ারি পর্যন্ত। এবং পরবর্তী সময় আমরা বাকিগুলোও দিয়ে দেব। তো এই হলো সম্পূর্ণ বইটা। এখানে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, নর্থ ইস্ট তিনটার কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে পেয়ে যাবে এই বইটার মধ্যে, ঠিক আছে। নেক্সট যে বইটা সেটা আমরা দেখে নেব, সেটা হলো আমাদের জেনারেল নলেজ বুক। জেনারেল নলেজ বুকের মধ্যে জিকে যেটা আমরা বলি, জিকের মধ্যে কি কি দেওয়া আছে, জিকের মধ্যে প্রত্যেকটা স্টেটের জিকে আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে। এই যে ম্যাপও এখানে ড্র করা আছে প্রত্যেকটা স্টেটের। তো এখানে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা প্রত্যেকটা স্টেটের জিকে এখানে দেওয়া আছে। আমি একবার বইটা দেখিয়ে দিচ্ছি সবটা। এখানে ইমেজ কিছু ইনক্লুড করা আছে, ম্যাপ দেওয়া আছে, প্রচুর পরিমাণ প্রশ্ন, এই যে প্রচুর পরিমাণ প্রশ্ন এখানে আমরা ইনক্লুড করেছিলাম। একবার দেখিয়ে দিই প্রশ্নগুলো। এই যে প্রশ্ন এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু 100টা করে প্রশ্ন এখানে দেওয়া আছে, 100 করে কোয়েশ্চেন প্রতিটা চ্যাপ্টারেই দেওয়া আছে। তাছাড়া কিন্তু ছোট ছোট টেবিল, ফ্লো চার্ট, মাইন্ড ম্যাপ এইগুলো অ্যাড করা হয়েছে যাতে করে স্টুডেন্টরা ইজিলি শিখতে পারে, ঠিক আছে। তো এই হলো আমাদের জেনারেল নলেজের বইটা, ঠিক আছে। এবার এই যেমন এখানে একটা টেবিল দেওয়া হয়েছে, ঠিক আছে, এইরকম আরও টেবিল রয়েছে, প্রচুর টেবিল রয়েছে, যেমন এখানে আরও একটা টেবিল দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই হলো জেনারেল নলেজের বইটা, ঠিক আছে। জেনারেল নলেজের বইটা, এখানে প্রচুর প্রশ্নও রয়েছে, মাইন্ড ম্যাপও রয়েছে, সব কিছুই রয়েছে। নেক্সট আমরা যে বইটা তৈরি করেছি সেটা হলো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়াও রয়েছে, পার্ট 2তে রয়েছে। অর্থাৎ এই যে সম্পূর্ণ প্যাকেজটা, এই প্যাকেজটার মধ্যে পার্ট
1 এবং পার্ট 2 দুইটা পার্টের যা যা সিলেবাসে আছে সমস্ত কিছুই এই সম্পূর্ণ প্যাকেজটার মধ্যে তোমরা পেয়ে যাবে। পার্ট 1-এর জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন এবং ইংলিশ এটা দেওয়া আছে, এবং পার্ট 2-র যে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কিছু এই পার্ট 2-র এখানে এই স্টাডি মেটেরিয়ালসটার মধ্যে দেওয়া আছে। প্রচুর প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে, প্রচুর প্রশ্ন, এবং পাশাপাশি কিছু কিছু অ্যানালাইসিসও কিন্তু মানে মাঝখানে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, কিছু কিছু অ্যানালাইসিস, যেরকম এখানে ফাইন্যান্সেস অফ পঞ্চায়েতি রাজ, এখানে একটা ছোট একটা এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং এরপর প্রশ্ন। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার এক্সপ্লেনেশন, তারপরে প্রশ্ন, এইরকমভাবে তৈরি করা হয়েছে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালসটা, যাতে করে মানে কোনো ছাত্রছাত্রী যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় পড়তে শিখতে, ঠিক আছে। যদি শুধুমাত্র এমসিকিউ দিয়ে থাকি তাহলে কি হবে, মানে শিখতে অসুবিধা হবে, ঠিক আছে। ধরলাম 100 প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু 100 প্রশ্ন যদি পরীক্ষায় না আসে তখন আমার প্রয়োজন পড়বে কনসেপচুয়াল যে আইডিয়া সেটা। তো এবার কনসেপচুয়াল আইডিয়া আমি কোথা থেকে বিল্ড আপ করবো, যদি আমি এইরকম কোনো মানে তোমার ইলাবোরেট ডেসক্রিপশন যদি আমি না পড়ি তাহলে আমি কনসেপচুয়াল আইডিয়া কিভাবে বিল্ড আপ করবো, ঠিক আছে। সো এই কারণে আমরা এই প্রত্যেকটা বইয়ে, কোনো বইয়ে বাদ দিইনি, প্রত্যেকটা বইয়ে কিন্তু শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া প্রত্যেকটা বইয়ে কিন্তু আমাদের প্রথমেই এক্সপ্লেনেশন এবং তারপর কিন্তু আমাদের এমসিকিউস দেওয়া হয়েছে, ঠিক আছে। টোটাল প্রত্যেকটা বই মিলিয়ে যদি কাউন্ট করা হয় তাহলে মোর দেন 6000 or 7000 কোয়েশ্চেন এখানে টোটাল দেওয়া হয়েছে। কারণ আমি শুধুমাত্র একটা বই কাউন্ট করে দেখালাম যে শুধুমাত্র জব ওরিয়েন্টেড কোয়েশ্চেনের যে বইটা আছে সেখানেই কিন্তু মাত্র 800 প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা বই কাউন্ট করি তাহলে 6000 প্রশ্ন আমরা টোটাল এই কমপ্লিট প্যাকেজটার মধ্যে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই বইটা উভয় বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে অ্যাভেলেবেল রয়েছে। তো যারা যারা অর্ডার করতে চাও তো এক্ষুনি নিতে পারো, এবং পাশাপাশি তোমরা ক্লাসও যেহেতু শুরু করে দিয়েছি তো ক্লাসেও জয়েন করতে পারো, ঠিক আছে। কিন্তু যারা দূরের স্টুডেন্ট আছো, ক্লাস জয়েন করতে পারবে না, অসুবিধা হবে, তারা এই স্টাডি মেটেরিয়ালসের সম্পূর্ণ প্যাকেজটা নিতে পারো। এবং এখানে কিন্তু আমরা ফ্রি কিছু মক টেস্ট তোমাদেরকে অনলাইনে পরবর্তী সময় প্রোভাইড করব, আনসার সহ বাড়িতে বসেই ওএমআর শিট যেটা হয় সেই ওএমআর শিটটা দিয়ে দেবো আমরা, তো তোমরা প্রিন্ট করে বাড়িতে বসেই পরীক্ষাটা দিতে পারবে, মক টেস্ট, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওতে, সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিয়েছি যে কি কি থাকবে বইগুলোতে, কতগুলো প্রশ্ন রয়েছে, কিভাবে আমরা ডিজাইন করছি, ঠিক আছে। আশা করি সবার কনফিউশন ক্লিয়ার হয়েছে এখন। তো যারা যারা নিতে চাও এক্ষুনি যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশন বক্সে তোমরা নাম্বার, অ্যাড্রেস, ইমেল সব পেয়ে যাবে। থ্যাংক ইউ।